ও বান্দা, যত অন্যায় করো, অপরাধ করো, নিজের নফসের উপর জুলুম করে ফেলো, আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হবা না। নিরাশ যদি না হও, রহমতের কুলে উঠায়া নিয়ে তোরে মাফ করে দেব। এবার আল্লাহর বান্দাকে যখন বললেন, বড় আশা নিয়ে আল্লাহর বান্দা বাড়িতে রওনা। আল্লাহর বান্দা বাড়ির মধ্যে যখন চলে আসে, গভীর রাত যখন হয়ে যায়, আল্লাহর বান্দা ওযু বানায়া তাহাজ্জুদের নামাজের নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। যাই নামাজে দাঁড়াইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আল্লাহর বান্দা আদায় করিয়া যাই নামাজের মধ্যে বসে গিয়া 2খানা হাত বাড়ায় বলে, মালিক, আপনার হারানো গোলাম, আপনার হারানো বান্দা আপনার দরবারে চলে আসছে। ও আল্লাহ, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। জীবনে বহু অন্যায় করেছি, অনেক অপরাধ করেছে, আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন অপরাধ করব না গো আল্লাহ। বান্দা চক্ষু বাসায়া গালটাও ভিজায়, বুক পর্যন্ত আল্লাহর বান্দা চোখের পানি দ্বারা ভিজায় ফেললো। এবার আওয়াজ হয়, রে বান্দা, পাহাড় পরিমাণ অন্যায় করে ফেলেছো। না বান্দা না, তোরে মাফ করা যাবে না, তোর নামটা জাহান্নামীদের খাতার মধ্যে লিখে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আমার, আপনি জানায় দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপর অন্যায় জুলুম অত্যাচার করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা, ও আমার বান্দি, যত অন্যায় অপরাধ করে ফেলো, পাহাড় পরিমাণ অন্যায় যদি করে ফেলো, সমুদ্রের ফেনা পরিমাণও যদি বান্দা তোমার গুনাহে ভরপুর হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা, একটু মুহূর্তের জন্য আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না। নিরাশ যদি না হও গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পেছনের গুনাহগুলো মাফ করে দিয়া আমার তৈরি জান্নাত তোমাদেরকে দান করে দেব। কারণ হলো, আমার বান্দা, দুনিয়ার সব হলো স্বার্থের জন্য পাগল, আমি আল্লাহ তাআলা কিন্তু স্বার্থের জন্য পাগল না। মা বাবা সন্তানের পেছনে সময় দেয় স্বার্থের কারণে, সন্তান মা বাবার পেছনে সময় দেয় স্বার্থের কারণে, বন্ধু বন্ধুর পেছনে সময় দেয় স্বার্থের কারণে, বিবি স্বামীর পেছনে সময় দেয় স্বার্থের কারণে, স্বামী ও বিবির পেছনে সময় দেয় স্বার্থের কারণে, ভাই ভাইয়ের পেছনে সময় দেয় স্বার্থের কারণে, প্রতিবেশীর পেছনে সময় দেয় স্বার্থের কারণে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার স্বার্থে যদি আঘাত লেগে যায়, হে মুমিন, মা বাবা ডেকে বলে, আমার সন্তান, একবার দুইবার তিনবার নয়, শতবার তোমার অভিযোগ, তোমার মতন কপাল পোড়া সন্তান আমাদের দরকার নাই, বাড়ি থেকে বের হয়ে যাও। বলে কিনা? মাঝে মধ্যে বলে না মা বাবা? সন্তানের স্বার্থে যদি আঘাত লেগে যায়, সন্তান দেখা যায় বছরকে বছর যায়, মা বাবার চেহারার দিকে তাকায়, একবার মা বাবাও ডাকতে চায় না। কথা কয় না? আসেনি এমন সন্তান? বছরকে বছর যায়, মা বাবার চিনে না, কিন্তু শ্বশুরা শাশুড়ি যখন হয়ে যায়, মন ভরে শ্বশুর ডাকে আব্বা আর মারা ডাকে আম্মা। কথা কয় না? কারণ যদি জামাই যদি শ্বশুর ভাই যান, দেশি মুরগির রান তো খাওয়াইতো না। সন্তানের স্বার্থে যদি আঘাত লেগে যায়, সন্তান মা বাবাকে মা বাবা বলে ডাক দিতে চায় না। বিবির স্বার্থে যদি আঘাত লেগে যায়, কত বিবি দেখা যায় থানায় গিয়া স্বামীর বিরুদ্ধে মামলা করে, ঠিক কিনা? স্বামীর স্বার্থে যদি আঘাত লেগে যায়, মুমিন ভাই, স্বার্থে আঘাত লাগার আগ পর্যন্ত সেকেন্ডের ভিতরে স্বামী বিবিরে বলে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আরে স্বামী আমার, সেকেন্ডের ভিতরে আই লাভ ইউ, বুঝলাম না। স্বামী চিল্লায় আওয়াজ দেয়, ও বিবি আমার, তোমার গালগুলো মাশাআল্লাহ গোলাপের মতন, চোখগুলো হরিণের মতন, চেহারাটা তো বলাই যায় না। বিবি ডাক দে বলে, স্বামী গো, এত কেন বারবার তুমি প্রশংসা করতেছ?
স্বামী ডাক দেয় বলে বিবি আমার অবস্থা। আর এরা কি করে মাঝে মধ্যে নির্বাচন যখন আসে, হাইরে আপনাদের এলাকায় আসার পর দেখুন রাস্তাঘাটের অবস্থা। নির্বাচন আসার সময় বলে ভাই রাস্তাঘাট যা আছে সব পাকা ছিল, সব ভাঙা মাটি করে ফেলবো, আমার ভোট দাও, দেখবা তোমাদের কপালে একটাও সুখ থাকতো না, সব দুঃখে ভরপুর করে দিল। কথা কই না কা, কথাগুলো উল্টা। আসলে এইগুলোই হয় আমাদের কপালে, এই করব সেই করব, যা চাও সব করব। যখনই মাত্র ভোট দিয়ে ফাঁস করলাম, এর 5 বছরের ভিতরে একটা দরখাস্ত, একটা স্বাক্ষরের জন্য এর তালাশ করে পাওয়া যায় না। 10 বার 20 বার 100 বার পর্যন্ত এর ইউনিয়নের দরজার পর্যন্ত যেতে হয়। কথা কই না কেন? আবার এইগুলো দেখবেন মাঝে মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ বাপ দেখে আমাদের মতন নবীর আশেক এই দুনিয়াতে আর কেউ নাই, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, কেমন মুসলমান, ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। বাইরে আপ ডাউন করলোই তো না ভাই, সাউন্ডটা ঠিক করো 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 করো। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কয় না জোরে বলেন কেমন মুসলমান তুমি? সুদের টাকায় প্রাসাদে করো ঘোর সারো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঠিক কিনা? এরাই সুদকা ঘুষকা, গরিব দুঃখী মানুষের খোঁজ খবর নিব না। এরা আবার মসজিদে গিয়ে ইমাম সাহেবের ভুল ধরে, ইমাম সাহেবের বিচার করে। আবার সুদের বিরুদ্ধে কথা বললে ইমাম সাহেব ফজর আগে গাড়ি তুলে বাগেন। কথা কয় না, ঠিক কিনা বাস্তব? আমি ফার্স্ট যখন এক মসজিদে জুমা পড়াইতাম, যেই দিন জয়েন দিছি বৃহস্পতিবার শুক্রবার জুমা পড়ামো, আমার হুজুর ভাত খাইতেছি, রাত্রে গেছি, সকালে দিনের বেলায় জুমা নামাজ পড়ামো। আমি 4-5টা মসজিদের সভাপতি, বাজারে মসজিদ সেক্রেটারি, মাদ্রাসা একটা ছিল সেক্রেটারি। ভালো আচরণ না করলে কি আমার এতগুলো মসজিদের সভাপতি দিব? আমি কই তাইলে সভাপতি সাহেব আপনি ভালো আচরণ করেন, সভাপতি পাইবার লাগবে। 1 সপ্তাহ আগে জয়েন দিছি, ফার্স্ট খালি জমা ফরামো, জমা ফরানোর পরে বলে হুজুর আপনার চাকরি ক্যান্সেল, আপনি আপনার ব্যবস্থা করেন। বুঝছেন নি? তুমি সুদের টাকায় প্রাসাদে করো ঘোর সারো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সত্যকেও বিচার করো সাজিয়া প্রধান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, ঠিক না? আরে মুসলমান ভাইরা রে আমার, বিবির স্বার্থে যদি আঘাত লেগে যায়, বিবি স্বামীর বিরুদ্ধে মামলা দেয়, স্বামীর বিরুদ্ধে যদি আঘাত লেগে যায়, স্বামী বিবিকে নিয়ে আর সংসার করতে চাই না, বিবি তোমারে মহাব্বত করি ভালোবাসি, ও বিবি আমার অবস্থা ভালো না, তোমার বাবার অবস্থা ভালো, 1 লক্ষ টাকা আমারে যত এনে দাও, 2 থেকে 1 মাস অথবা 3 মাস পরে আমি টাকাটা তোমার বাবাকে পরিশোধ করে দেব। বিবি ডাক দেবলে স্বামী আমার, বহুবার বাবার বাড়ি থেকে টাকা এনে দিয়েছি, তোমাকে আর পারবো না দিতে। এবার আর সেকেন্ডের ভিতরে আই লাভ বলে না, তোমার গালটা গোলাপের মতনও বলে না, চোখগুলো হরিণের মতন এখন আর বলে না, বলে তোরে আমার আর আগের মতন ভালো লাগে না, তোর গালগুলো ভিতরে চলে গেছে, আই হিটু, ঠিক কিনা? এক পর্যায়ে দেখা যায় বিবিকে গালিগালাজ করে, বিবিকে তো করে, বিবির মাকে 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ করে। কেন? পেছনে কারণ একটাই উদ্দেশ্য, বলে 1 লক্ষ টাকার স্বার্থ। বিবি কেন এনে দিল না? এই জন্য স্বামীর কাছে বিবি আরো ভালো লাগে না। ভাই ভাইয়ের স্বার্থে যদি আঘাত লেগে যায়, ভাই ভাইয়ের মাথার মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিতে দ্বিধাবোধ করে না। বন্ধু বন্ধুর স্বার্থে যদি আঘাত লেগে যায়, বন্ধু বন্ধুর গলার মধ্যে ছুরি চালাইতে দ্বিধাবোধ করে না। কথা বলেন চিল্লাই, ঠিক কিনা? আরে মুসলমান ভাইরা রে আমার, প্রতিবেশীর স্বার্থে যদি আঘাত লেগে যায়, একজন আরেকজন প্রতিবেশীর চেহারার দিকে বছর কি বছর চলে যায়, সনুজরা তাকাতে চায় না। বাড়ির পাশে অন্য বাড়ির প্রতিবেশীর ছেলেকে বিবাহ করায়, মেয়েকে বিবাহ দেয়,
পাশের বাড়ি প্রতিবেশীকে দাওয়াত পর্যন্ত দিতে চায় না, ঠিক কিনা? কথাগুলো ঠিক নেই? আরে মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার ক্ষেত্রে যদি স্বার্থে যদি কারো আঘাত লেগে যায়, কেউ কাউকে প্রাধান্য দিতে চায় না। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে স্বার্থ নিয়ে বানাই নাই, একটা মাত্র উদ্দেশ্য নিয়ে বানাইছি। ও আমার বান্দারা, আমি আল্লাহর ইবাদত করবা, ইবাদত করবা, করতে সময় হবে, জান্নাত দিতে সময় হবে না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন মানুষ জাতি এবং জিন জাতিকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ও আমার বান্দা, আমি আল্লাহ তাআলাকে চিনবা, জানবা, মানবা। ও গোপালপুরের মুসলমান, যে যারে চিনে সে তারে সহজেই মানে, ঠিক কিনা? যে যারে চিনে না, যত বড় হক না কেন, সে তারে মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আমার বান্দারা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা মুমিনের 60 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, উদউনি আস্তাজিব লাকুম। যারা আমি আল্লাহ তাআলাকে ডাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের ডাকে সাড়া দেব। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে ডাকবে, আমি আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিব। আরে মুসলমান ভাই, সন্তান যদি মাকে মা বলে যদি ডাক দেয়, মার কলিজা আনন্দে ভরে যায়। সন্তান যদি বাবাকে যদি আব্বা আব্বা বলে যদি ডাক দেয়, বাবার কলিজাটা আনন্দে ভরে যায়। সন্তান যদি মাকে যদি মা বলে ডাক না দেয়, মার অন্তরটা কষ্ট বেদনায় ভরে যায়। সন্তান যদি বাবাকে যদি আব্বা বলে ডাক না দেয়, নিজের বিবির কাছে নালিশ দিয়ে বলে, জানুনি 1 সপ্তাহ হয়ে গেল তোমার সন্তান আমার আব্বা বলে ডাক দেয় না, ঠিক না? বোঝা গেল সন্তান মারে মা বলে ডাক দিলে বড় আনন্দ পায়। সন্তান যদি আব্বাকে আব্বা বলে ডাক দেয়, হে মুমিন, তাহলে বাবার কলিজা আনন্দে ভরে যায়। আল্লাহ বলেন, আমার বান্দা, ও আমার বান্দা, যে জিহ্বা দিয়া তুমি মারে মা বলে ডাক দাও, জিহ্বা দিয়া ডাক দিলে তোমার মার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ যে জিহ্বা দিলাম, ওই জিহ্বা দিয়া যদি আব্বাকে আব্বা বলে যদি ডাক দাও, বাবার কলিজা বড় আনন্দ ভরে যায়। বান্দারে, ওই জিহ্বা দিয়া মারে মা বলে তুমি ডাক দিবা, আমি আল্লাহ তাআলা বাধা দেব না। ওই জিহ্বা দিয়া আব্বাকে আব্বা বলে ডাক দিবা, আমি আল্লাহ তাআলা বাধা দেব না। তবে ওই জিহ্বা দিয়া যখন মারে মা বলে ডাক দিবি, ওই জিহ্বা দিয়া যখন আম্মাকে আম্মা বলে ডাকবা, ওই জিহ্বা দিয়া যখন আব্বাকে আব্বা বলে ডাকবা, যখন তুমি আম্মাকে আম্মা বলে ডাক দাও, বাবাকে বাবা বলে যখন ডাক দাও, ডাক দেওয়ার ফাঁকে ফাঁকে আমি আল্লাহ তাআলার কুদরতি নজর দিয়া তাকায় থাকি, কখন যেন মাকে মা বলার ডাকে ফাঁকে ফাঁকে, কখন যেন আব্বাকে আব্বা ডাকার ফাঁকে ফাঁকে আমি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি রে বান্দা। তোর ওই একবার আল্লাহ আল্লাহ বলে ডাকার কারণে আমি আল্লাহ তাআলার অশান্ত মনটা শান্ত হয়ে যায়। অশান্ত মনটা যখন শান্ত হয়ে যায় রে বান্দা, তোর পেছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তাআলা রহমতের কুলে উঠায়া নিতে সময় করি না। আরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা অনেক বছর ধরে ধরে অন্যায় অপরাধ, এমন কোন অন্যায় নাই আল্লাহর বান্দা করে নাই। 40 বছরের জিন্দেগির ভিতরে বান্দা এমন কোন অপরাধ করে নাই। হাত দ্বারা করেছে, পা দ্বারা করেছে, চক্র হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করেছে। বান্দা জীবনে যত অন্যায় যত অপরাধ, আল্লাহর বান্দা যখন রাতের বেলায় ঘরের ভিতরে ঢুকলো বিভিন্ন ধরনের অন্যায় করিয়া, আল্লাহর বান্দা ফ্রেশ হয়ে যখন বালিশের সাথে মাথা লাগাই, মাথা লাগানোর পর আল্লাহর বান্দার দিলের মধ্যে অন্তরের মধ্যে জাহান্নামের ভয়, আল্লাহর ভয় যখন বান্দার অন্তরে ঢুকে গেল, বান্দা এবার চিন্তার মধ্যে পড়ে গেল, আমার মালিক আমারে বানাইলো জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম দেওয়ার জন্য বানান নাই।
40টা বছর ধরে ধরে এত অন্যায় করতেছি, এত অপরাধ করেছি, পাহাড় পরিমাণ অপরাধ করে ফেলেছি। এই অন্যায় নিয়ে যদি মাওলার কবরে যায়, কপালটা জাহান্নাম ছাড়া জান্নাতের কোনো গ্যারান্টি নেই, আশা নাই। আমার মন চাই জাহান্নামে যেতে না, জান্নাতে যেতে আমার মনটা চাই, কিন্তু এত অন্যায় এত অপরাধ করে ফেলেছি। কি করলে আল্লাহর তৈরি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাব? এবার আল্লাহর বান্দা চিন্তা ভাবনার মধ্যে মগ্ন। সারা রাত আল্লাহর বান্দা কাটায় দিল। এবার বান্দা সিদ্ধান্ত নিল, না না, একা একা ঘরের ভিতরে বসে থাকলে আমার কোনো উপকারও হবে না, অবশ্যই একজন বুজুর্গ আল্লাহওয়ালা আলেমের পরামর্শ নিতে হবে। এবার আল্লাহর বান্দা ফজরের আজান যখন মসজিদে দিয়ে দেয়, আল্লাহর বান্দা দৌড়ায় মসজিদের কাছে যায়। মুসল্লি কেরাম যখন মসজিদ থেকে নামাজ পড়ে যখন বের হয়, আল্লাহর বান্দা এমত অবস্থায় যাবে না। যদি যায়, মানুষগুলো জিজ্ঞেস করবে, কিরে বেড়া তুই এত বড় মাস্তান সন্ত্রাস, কেন মসজিদের বারান্দায় আসছো? কাউকে কোনো হত্যা করার জন্য, জুলুম করার জন্য আসছো কিনা? না, আমি এখন যাব না। মুসল্লিরা যখন বের হয়ে গেল, আল্লাহর বান্দা ইমাম সাহেবের হুজরার মতন ঢুকে গেল। ইমাম সাহেবকে ডাক দেয়া বলে, ইমাম সাহেব আপনি কে আমারে চিনেন? ইমাম বলে, রে দুনিয়ার কেউ তোরে চিনুক আর না চিনুক, সমাজের কয় নাম্বার ক্যাডার একমাত্র আমি ভালো জানি। কথা কইলা মুসল্লিনে কেরাম কেমন আর না কেমন দুনিয়ার কেউ জানুক আর না জানে কে? ইমাম সাহেব জানে না। কথা কইলা মুসল্লি কেটা কোন ধরনের ইমাম সাহেব জানে না বলো? হ্যাঁ, আসলে কি নামাজ পড়তে হয়েছে নাকি ইমাম সাহেবের গোতাইতে হয়েছে? কথা কইলা পাবলিক কথা কয় না। সমাজের কোন মানুষটা কোন ধরনের কেউ আর জানো কেন, ইমাম কিন্তু ভালোভাবে জানে। এমন আপনাদের মহল্লার আম্মাজানদের কোন আম্মাজানের কোন রকমের রান্না আর কেউ জানো কেন না জানে, ইমাম কিন্তু জানে। কথা কয় না, কারণ ইমাম সাহেব আপনারা 12 গরো খাওয়ান নেই আপনারা। এক কথায় কয় ইমাম সাহেব 12 গরো খা, হ্যাঁ 12 গরো খায়, কিন্তু এক বেলা তো আর 12 গরো খায় না, এক বেলা তো এক গরোই খা। কথা কয় না, এক বেলা এক গরো খায় না নি। এবার আল্লাহর বান্দা ডাক দে বলে, ইমাম আপনি কি চিনেন? ইমাম ডাক দে বলে, হ্যাঁ হ্যাঁ তোমাকে চিনি। এবার ইমাম সাহেবকে ডাক দে বলে, ইমাম সাহেব আপনি ভয় পাবেন না, কোনো টেনশন করবেন না, আপনার উপরে কোনো জুলুম কোনো অন্যায় করার জন্য আসছি না, আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য আসছি। ইমাম ডাক দে বলে, ও আল্লাহর বান্দা কিসের জন্য আসছো বলো। এবার আল্লাহর বান্দার ডাক দে বলে, ইমাম সাহেব আপনি জানেন আমি বড় জালেম, বড় গুনাহগার, বড় সন্ত্রাস, বড় টেন্ডারবাজ। আমার মতন গুনাহগার এই সমাজ আর কেউ নাই, আমার মতন মাস্তানও কেউ নাই। কিন্তু চিন্তা ভাবনা করে দেখলাম, গুনাহ নিয়ে যদি আল্লাহ তাআলার কবরে যদি যাই, কপালটা জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। মনটা তো চাই আল্লাহর তৈরি জান্নাতে যেতে, জাহান্নামে যেতে মনটা চাই না। পরামর্শ দেন এমন কি কাজ করলে আল্লাহর তৈরি জান্নাতে যাব? সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল লাগায় শ্রবণ করি। মনটা বিবির কাছে পাঠাবেন না, মনটা ব্যবসা বাণিজ্যের কাছে পাঠাবেন না, মনটা বাড়ির মধ্যে বিভিন্ন কাজের মধ্যে পাঠাবেন না। কথাগুলোর মধ্যে শিক্ষণীয় কিছু বিষয় আছে, এদিকে একটু সকলে নজর দিয়ে ভালো কান দিয়ে শ্রবণ করেন। মুসলমান ভাইরা রে আমার, এবার আল্লাহর বান্দা যখন বললেন, ইমাম সাহেব পরামর্শ দেন। ইমাম ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা টেনশন করবা না, টেনশন করবা না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 1400 বছর আগে জানাই দিলেন, ও বান্দা যত অন্যায় করো, অপরাধ করো, নিজের নফসের উপর জুলুম করে ফেলো, আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হবা না। নিরাশ যদি না হও, রহমতের কোলে উঠায়া নিয়ে তোরে মাফ করে দেব। এবার আল্লাহর বান্দাকে যখন বললেন, বড় আশা নিয়ে আল্লাহর বান্দা বাড়িতে রওনা। আল্লাহর বান্দা বাড়ির মধ্যে যখন চলে আসে, গভীর রাত যখন হয়ে যায়, আল্লাহর বান্দা ওযু বানায়া তাহাজ্জুদের নামাজের নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। যাই নামাজে দাঁড়াইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আল্লাহর বান্দা আদায় করিয়া যাই নামাজের মধ্যে বসে গিয়া 2খানা হাত বাড়ায় বলে, মালিক আপনার হারানো গোলাম, আপনার হারানো বান্দা আপনার দরবারে চলে আসছে। ও আল্লাহ, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। জীবনে বহু অন্যায় করেছি, অনেক অপরাধ করেছে, আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন অপরাধ করব না গো আল্লাহ। বান্দা চক্ক বাসায় বাসায়া
গালটাও ভিজায় বুক পর্যন্ত আল্লাহর বান্দা চোখের পানি দ্বারা ভিজায় ফেললো। এবার আওয়াজ হয়, রে বান্দা, পাহাড় পরিমাণ অন্যায় করে ফেলেছো। না বান্দা না, তোরে মাফ করা যাবে না, তোর নামটা জাহান্নামীদের খাতার মধ্যে লিখে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। ও ভাই, জাহান্নামে গেলে দেশি মুরগির রান খাওয়াইবো নাকি? কথা কই না? দেশি মুরগির রান খাওয়াইবো জাহান্নামে গেলে? নাকি কলম টেকাইয়া চালায় তারা নির্যাতন, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন। পাইলে কলম টেকাইয়া চালায় তারা নির্যাতন, সুদের টাকায় ওদের ভরি, সুদের টাকায় ওদের ভরি, করে যে টানটান ওরা। জোরে জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। জোরে জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? ও বান্দা, যত অন্যায় করো, অপরাধ করো, নিজের নফসের উপর জুলুম করে ফেলো, আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হবা না। নিরাশ যদি না হও, রহমতের কুলে উঠাইয়া নিয়ে তোরে মাফ করে দেব। এবার আল্লাহর বান্দাকে যখন বললেন, বড় আশা নিয়ে আল্লাহর বান্দা বাড়িতে রওনা। আল্লাহর বান্দা বাড়ির মধ্যে যখন চলে আসে, গভীর রাত যখন হয়ে যায়, আল্লাহর বান্দা ওযু বানায়া তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। যাই নামাজে দাঁড়াইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আল্লাহর বান্দা আদায় করিয়া যাই নামাজের মধ্যে বসে গিয়া 2খানা হাত বাড়ায় বলে, মালিক, আপনার হারানো গোলাম, আপনার হারানো বান্দা আপনার দরবারে চলে আসছে। ও আল্লাহ, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। জীবনে বহু অন্যায় করেছি, অনেক অপরাধ করেছে, আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন অপরাধ করব না গো আল্লাহ। বান্দা চক্ক বাসায় বাসায়া গালটাও ভিজায় বুক পর্যন্ত আল্লাহর বান্দা চোখের পানি দ্বারা ভিজায় ফেললো। এবার আওয়াজ হয়, রে বান্দা, পাহাড় পরিমাণ অন্যায় করে ফেলেছো। না বান্দা না, তোরে মাফ করা যাবে না, তোর নামটা জাহান্নামীদের খাতার মধ্যে লিখে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আমার, আপনি জানায় দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপর অন্যায় জুলুম অত্যাচার করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা, ও আমার বান্দি, যত অন্যায় অপরাধ করে ফেলো, পাহাড় পরিমাণ অন্যায় যদি করে ফেলো, সমুদ্রের ফেনা পরিমাণও যদি বান্দা তোমার গুনাহে ভরপুর হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা, একটু মুহূর্তের জন্য আমি আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হয় না। নিরাশ যদি না হগো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পেছনের গুনাহগুলো মাফ করে দিয়া আমার তৈরি জান্নাত তোমাদেরকে দান করে দেব। কারণ হলো, আমার বান্দা, দুনিয়ার সব হলো স্বার্থের জন্য পাগল, আমি আল্লাহ তাআলা কিন্তু স্বার্থের জন্য পাগল না। মা বাবা সন্তানের পেছনে সময় দেয় স্বার্থের কারণে, সন্তান মা বাবার পেছনে সময় দেয় স্বার্থের কারণে, বন্ধু বন্ধুর পেছনে সময় দেয় স্বার্থের কারণে, বিবি স্বামীর পেছনে সময় দেয় স্বার্থের কারণে, স্বামী ও বিবির পেছনে সময় দেয় স্বার্থের কারণে, ভাই ভাইয়ের পেছনে সময় দেয় স্বার্থের কারণে, প্রতিবেশীর পেছনে সময় দেয় স্বার্থের কারণে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার স্বার্থে যদি আঘাত লেগে যায়, হে মুমিন, মা বাবা ডেকে বলে, আমার সন্তান, একবার দুইবার তিনবার নয়, শতবার তোমার অভিযোগ, তোমার মতন কপাল পোড়া সন্তান আমাদের দরকার নাই, বাড়ি থেকে বের হয়ে যাও। বলে কিনা? মাঝে মধ্যে বলে না মা বাবা? সন্তানের স্বার্থে যদি আঘাত লেগে যায়, সন্তান দেখা যায় বছরকে বছর যায়, মা বাবার চেহারার দিকে তাকায় একবার মা বাবাও ডাকতে চায় না। কথা কয় না? আসেনি এমন সন্তান, বছরকে বছর চায়, মা বাবার চিনে না। কিন্তু শ্বশুরা শাশুড়ি যখন হয়ে যায়, মন ভরে শ্বশুরে ডাকে আব্বা আর মারা ডাকে আম্মা। কথা কয় না? কারণ যদি জামাই যদি শ্বশুর ভাই যান, দেশি মুরগির রান তো খাওয়াইতো না,
সন্তানের স্বার্থে যদি আঘাত লেগে যায়, সন্তান মা বাবাকে মা বাবা বলে ডাক দিতে চায় না, বিবির স্বার্থে যদি আঘাত লেগে যায়, কত বিবি দেখা যায় থানায় গিয়া স্বামীর বিরুদ্ধে মামলা করে, ঠিক কিনা? স্বামীর স্বার্থে যদি আঘাত লেগে যায় মুমিন ভাই, স্বার্থে আঘাত লাগার আগ পর্যন্ত সেকেন্ডের ভিতরে স্বামী বিবিরে বলে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আরে স্বামী আমার, সেকেন্ডের ভিতরে আই লাভ ইউ, বুঝলাম না। স্বামী চিল্লায় আওয়াজ দেয়, ও বিবি আমার, তোমার গালগুলো মাশাআল্লাহ গোলাপের মতন, চোখগুলো হরিণের মতন, চেহারাটা তো বলাই যায় না। বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, এত কেন বারবার তুমি প্রশংসা করতেছ? স্বামী ডাক দেয়া বলে, বিবি আমার অবস্থা। আর এরা কি করে মাঝে মধ্যে নির্বাচন যখন আসে, হাইরে আপনাদের এলাকায় আসার পর আপনার রাস্তাঘাটের অবস্থা, নির্বাচন আসার সময় বলে, ভাই রাস্তাঘাট যা আছে সব পাকা ছিল, সব ভাঙা মাটি করে ফেললাম, আমার ভোট দাও, দেখবা তোমাদের কপালে একটাও সুখ থাকতো না, সব দুঃখে ভরপুর করে দিল। কথা কই না কা, কথাগুলো উল্টা। আসলে এইগুলোই হয় আমাদের কপালে, এই করব সেই করব, যা চাও সব করব। যখনই মাত্র ভোট দিয়ে ফাঁস করলাম, এর 5 বছরের ভিতরে একটা দরখাস্ত, একটা স্বাক্ষরের জন্য এর তালাশ করে পাওয়া যায় না। 10 বার 20 বার 100 বার পর্যন্ত এর ইউনিয়নের দরজার পর্যন্ত যেতে হয়। কথা কই না কেন? আবার এইগুলো দেখবেন মাঝে মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ বাদ দেখে আমাদের মতন নবীর আশেক এই দুনিয়াতে আর কেউ নাই, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, কেমন মুসলমান, ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। বাইরে আপ ডাউন করলো তো না ভাই, সাউন্ডটা ঠিক করো 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 করো। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কয় না? জোরে বলেন, কেমন মুসলমান তুমি? সুদের টাকায় প্রাসাদে করো ঘোর সারো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঠিক কিনা? এরাই সুদকা ঘুষকা গরিব দুঃখী মানুষের খোঁজ খবর নিব না, এরা আবার মসজিদে গিয়ে ইমাম সাহেবের বল ধরে, ইমাম সাহেবের বিচার করে। আবার সুদের বিরুদ্ধে কথা বললে ইমাম সাহেব ফজর আগে গাড়ি তুলে বাগে, কথা কয় না, ঠিক কিনা? বাস্তব। আমি ফার্স্ট যখন এক মসজিদে জমা পড়াইতাম, যেই দিন জয়েন দিছি বৃহস্পতিবার শুক্রবার জমা পড়ামো, এ আমার হুজুর ভাত খাইতেছি, রাত্রে গেছি, সকালে দিনের বেলায় জমা নামাজ পড়ামো। কোথায় আমি 4-5টা মসজিদের সভাপতি, বাজারে মসজিদ সেক্রেটারি, মাদ্রাসা একটা ছিল সেক্রেটারি। ভালো আচরণ না করলে কি আমার এতগুলো মসজিদের সভাপতি দিব? আমি কই তাইলে সভাপতি সাহেব আপনি ভালো আচরণ করেন, সভাপতি পাইবার লাগে। 1 সপ্তাহ আগে জয়েন দিছি, ফার্স্ট খালি জমা পড়ামো, জমা পড়ানোর পরে বলে, হুজুর আপনার চাকরি ক্যান্সেল, আপনি আপনার ব্যবস্থা করেন। বুঝছেননি? তুমি সুদের টাকায় প্রাসাদে করো ঘোর সারো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সত্যকেও বিচার করো সাজিয়া প্রধান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান, ঠিক না? আরে মুসলমান ভাইরা রে আমার, বিবির স্বার্থে যদি আঘাত লেগে যায়, বিবি স্বামীর বিরুদ্ধে মামলা দেয়, স্বামীর বিরুদ্ধে যদি আঘাত লেগে যায়, স্বামী বিবিকে নিয়ে আর সংসার করতে চাই না, বিবি তোমারে মহাব্বত করি ভালোবাসি, ও বিবি আমার অবস্থা ভালো না, তোমার বাবার অবস্থা ভালো, 1 লক্ষ টাকা আমার যত এনে দাও, 2 থেকে 1 মাস অথবা 3 মাস পরে আমি টাকাটা তোমার বাবাকে পরিশোধ করে দেব। বিবি ডাক দেওয়া, স্বামী আমার বহুবার বাবার বাড়ি থেকে টাকা এনে দিয়েছি, তোমাকে আর পারবো না দিতে। এবার আর সেকেন্ডের ভিতরে আই লাভ বলে না, তোমার গালটা গোলাপের মতনও বলে না, চোখগুলো হরিণের মতন এখন আর বলে না, বলে তোরে আমার আর আগের মতন ভালো লাগে না, তোর গালগুলো ভিতরে চলে গেছে, আই হিট, ঠিক কিনা? এক পর্যায়ে দেখা যায় বিবিকে গালিগালাজ করে,
বিবিকে তো করে, বিবির মাকে 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ করে। কেন? পেছনে কারণ একটাই উদ্দেশ্য, বলে 1 লক্ষ টাকার স্বার্থ। বিবি কেন এনে দিল না? এই জন্য স্বামীর কাছে বিবি আরো ভালো লাগে না। ভাই ভাইয়ের স্বার্থে যদি আঘাত লেগে যায়, ভাই ভাইয়ের মাথার মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিতে দ্বিধাবোধ করে না। বন্ধু বন্ধুর স্বার্থে যদি আঘাত লেগে যায়, বন্ধু বন্ধুর গলার মধ্যে ছুরি চালাইতে দ্বিধাবোধ করে না। কথা বলেন চিল্লাই ঠিক কিনা? আরে মুসলমান ভাইরা রে আমার, প্রতিবেশীর স্বার্থে যদি আঘাত লেগে যায়, একজন আরেকজন প্রতিবেশীর চেহারার দিকে বছর কি বছর চলে যায়, সনুজরা তাকাতে চায় না। বাড়ির পাশে অন্য বাড়ির প্রতিবেশীর ছেলেকে বিবাহ করায়, মেয়েকে বিবাহ দেয়, পাশের বাড়ির প্রতিবেশীকে দাওয়াত পর্যন্ত দিতে চায় না। ঠিক কিনা? কথাগুলো ঠিক নেই? আরে মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার ক্ষেত্রে যদি স্বার্থে যদি কারো আঘাত লেগে যায়, কেউ কাউকে প্রাধান্য দিতে চায় না। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে স্বার্থ নিয়ে বানাই নাই, একটা মাত্র উদ্দেশ্য নিয়ে বানাইছি। ও আমার বান্দারা, আমি আল্লাহর ইবাদত করবা, ইবাদত করবা, করতে সময় হবে, জান্নাত দিতে সময় হবে না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন মানুষ জাতি এবং জিন জাতিকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ও আমার বান্দা, আমি আল্লাহ তাআলাকে চিনবা, জানবা, মানবা। ও গোপালপুরের মুসলমান, যে যারে চিনে সে তারে সহজেই মানে। ঠিক কিনা? যে যারে চিনে না, যত বড় হক না কেন, সে তারে মানতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আমার বান্দারা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা মুমিনের 60 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, উদউনি আস্তাজিব লাকুম। যারা আমি আল্লাহ তাআলাকে ডাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের ডাকে সাড়া দেব। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে ডাকবে, আমি আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিব। আরে মুসলমান ভাই, সন্তান যদি মাকে মা বলে যদি ডাক দেয়, মার কলিজা আনন্দে ভরে যায়। সন্তান যদি বাবাকে যদি আব্বা আব্বা বলে যদি ডাক দেয়, বাবার কলিজাটা আনন্দে ভরে যায়। সন্তান যদি মাকে যদি মা বলে ডাক না দেয়, মার অন্তরটা কষ্ট বেদনায় ভরে যায়। সন্তান যদি বাবাকে যদি আব্বা বলে ডাক না দেয়, নিজের বিবির কাছে নালিশ দিয়ে বলে, জানোনি 1 সপ্তাহ হয়ে গেল তোমার সন্তান আমার আব্বা বলে ডাক দেয় না। ঠিক না? বোঝা গেল সন্তান মারে মা বলে ডাক দিলে বড় আনন্দ পায়। সন্তান যদি আব্বাকে আব্বা বলে ডাক দেয়, হে মুমিন, তাহলে বাবার কলিজা আনন্দে ভরে যায়। আল্লাহ বলেন, আমার বান্দা, ও আমার বান্দা, যে জিহ্বা দিয়া তুমি মারে মা বলে ডাক দাও, জিহ্বা দিয়া ডাক দিলে তোমার মার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ যে জিহ্বা দিলাম, ওই জিহ্বা দিয়া যদি আব্বাকে আব্বা বলে যদি ডাক দাও, বাবার কলিজা বড় আনন্দ ভরে যায়। বান্দারে, ওই জিহ্বা দিয়া মারে মা বলে তুমি ডাক দিবা, আমি আল্লাহ তাআলা বাধা দেব না। ওই জিহ্বা দিয়া আব্বাকে আব্বা বলে ডাক দিবা, আমি আল্লাহ তাআলা বাধা দেব না। তবে ওই জিহ্বা দিয়া যখন মারে মা বলে ডাক দিবি, ওই জিহ্বা দিয়া যখন আম্মাকে আম্মা বলে ডাকবা, ওই জিহ্বা দিয়া যখন আব্বাকে আব্বা বলে ডাকবা, যখন তুমি আম্মাকে আম্মা বলে ডাক দাও, বাবাকে বাবা বলে যখন ডাক দাও, ডাক দেওয়ার ফাঁকে ফাঁকে আমি আল্লাহ তাআলার কুদরতি নজর দিয়া তাকায়ে থাকি, কখন যেন মাকে মা বলার ডাকে ফাঁকে ফাঁকে, কখন যেন আব্বাকে আব্বা ডাকার ফাঁকে ফাঁকে আমি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি রে বান্দা। তোর ওই একবার আল্লাহ আল্লাহ বলে ডাকার কারণে আমি আল্লাহ তাআলার অশান্ত মনটা শান্ত হয়ে যায়। অশান্ত মনটা যখন শান্ত হয়ে যায় রে বান্দা, তোর পেছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তাআলা রহমতের কুলে উঠায়া নিতে সময় করি না। আরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা অনেক বছর ধরে ধরে অন্যায় অপরাধ, এমন কোন অন্যায় নাই
আল্লাহর বান্দা করে নাই। 40 বছরের জিন্দেগির ভিতরে বান্দা এমন কোনো অপরাধ করে নাই। হাত দ্বারা করেছে, পা দ্বারা করেছে, চক্র হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করেছে। বান্দা জীবনে যত অন্যায় যত অপরাধ, আল্লাহর বান্দা যখন রাতের বেলায় ঘরের ভিতরে ঢুকলো বিভিন্ন ধরনের অন্যায় করিয়া, আল্লাহর বান্দা ফ্রেশ হয়ে যখন বালিশের সাথে মাথা লাগাই, মাথা লাগানোর পর আল্লাহর বান্দার দিলের মধ্যে অন্তরের মধ্যে জাহান্নামের ভয়, আল্লাহর ভয় যখন বান্দার অন্তরে ঢুকে গেল, বান্দা এবার চিন্তার মধ্যে পড়ে গেল, আমার মালিক আমারে বানাইলো জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম দেওয়ার জন্য বানান নাই। 40টা বছর ধরে ধরে এত অন্যায় করতেছি, এত অপরাধ করেছি, পাহাড় পরিমাণ অপরাধ করে ফেলেছি। এই অন্যায় নিয়ে যদি মাওলার কবরে যায়, কবর কপালটা জাহান্নাম ছাড়া জান্নাতের কোনো গ্যারান্টি নেই, আশা নাই। আমার মন চাই জাহান্নামে যেতে না, জান্নাতে যেতে আমার মনটা চাই, কিন্তু এত অন্যায় এত অপরাধ করে ফেলেছি, কি করলে আল্লাহর তৈরি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাব। এবার আল্লাহর বান্দা চিন্তা ভাবনার মধ্যে মগ্ন, সারা রাত আল্লাহর বান্দা কাটায় দিল। এবার বান্দা সিদ্ধান্ত নিল, না না, একা একা ঘরের ভিতরে বসে থাকলে আমার কোনো উপকার হবে না, অবশ্যই একজন বুজুর্গ আল্লাহওয়ালা আলেমের পরামর্শ নিতে হবে। এবার আল্লাহর বান্দা ফজরের আজান যখন মসজিদে দিয়ে দেয়, আল্লাহর বান্দা দৌড়ায় মসজিদের কাছে যায়। মুসল্লি কেরাম যখন মসজিদ থেকে নামাজ পড়ে যখন বের হয়, আল্লাহর বান্দা এমতো অবস্থায় যাবে না। যদি যায় মানুষগুলো জিজ্ঞেস করবে, কিরে বেড়া তুই এত বড় মাস্তান সন্ত্রাস, কেন মসজিদের বারান্দায় আসছো? কাউকে কোনো হত্যা করার জন্য, জুলুম করার জন্য আসছো কিনা? না, আমি এখন যাব না। মুসল্লিরা যখন বের হয়ে গেল, আল্লাহর বান্দা ইমাম সাহেবের হুজরার মতন ঢুকে গেল। ইমাম সাহেবকে ডাক দেয়া বলে, ইমাম সাহেব আপনি কে আমারে চিনেন? ইমাম বলে, রে দুনিয়ার কেউ তোরে চিনুক আর না চিনুক, সমাজের কয় নাম্বার ক্যাডার একমাত্র আমি ভালো জানি। কথা কইলা মুসল্লিনে কেরাম কেমন আর না কেমন দুনিয়ার কেউ জানো কেন না জানে কে? ইমাম সাহেব জানে না। কথা কইলা মুসল্লি কেটা কোন ধরনের ইমাম সাহেব জানে না বলো? হ্যাঁ, আসলে কি নামাজ পড়তে হয়েছে নাকি ইমাম সাহেবের গুতাইতে হয়েছে? কথা কইলা পাবলিক কথা কয় না। সমাজের কোন মানুষটা কোন ধরনের কেউ আর জানো কেন ইমাম কিন্তু ভালোভাবে জানে। এমন আপনাদের মহল্লার আম্মাজানদের কোন আম্মাজানের কোন রকমের রান্না আর কেউ জানো কেন না জানে, ইমাম কিন্তু জানে। কথা কয় না, কারণ ইমাম সাহেব আপনারা 12 গরু খাওয়ান নেই আপনারা। এক কথায় কয় ইমাম সাহেব 12 গরু খা, হ্যাঁ 12 গরু খায়, কিন্তু এক বেলা তো আর 12 গরু খাই না, এক বেলা তো এক গরুই খা। কথা কয় না, এক বেলা এক গরু খাই না নি। এবার আল্লাহর বান্দা ডাক দে বলে, ইমাম আপনি কি চিনেন? ইমাম ডাক দে বলে, হ্যাঁ হ্যাঁ তোমাকে চিনি। এবার ইমাম সাহেবকে ডাক দে বলে, ইমাম সাহেব আপনি ভয় পাবেন না, কোনো টেনশন করবেন না, আপনার উপরে কোনো জুলুম কোনো অন্যায় করার জন্য আসছি না, আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য আসছি। ইমাম ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা কিসের জন্য আসছো বলো। এবার আল্লাহর বান্দার ডাক দিয়া বলে, ইমাম সাহেব আপনি জানেন আমি বড় জালেম, বড় গুনাহগার, বড় সন্ত্রাস, বড় টেন্ডারবাজ। আমার মতন গুনাহগার এই সমাজ আর কেউ নাই, আমার মতন মাস্তানও কেউ নাই। কিন্তু চিন্তা ভাবনা করে দেখলাম, গুনাহ নিয়ে যদি আল্লাহ তাআলার কবরে যদি যাই, কপালটা জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। মনটা তো চাই আল্লাহর তৈরি জান্নাতে যেতে, জাহান্নামে যেতে মনটা চাই না। পরামর্শ দেন এমন কি কাজ করলে আল্লাহর তৈরি জান্নাতে যাব? সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল লাগায় শ্রবণ করি। মনটা বিবির কাছে পাঠাবেন না, মনটা ব্যবসা বাণিজ্যের কাছে পাঠাবেন না, মনটা বাড়ির মধ্যে বিভিন্ন কাজের মধ্যে পাঠাবেন না। কথাগুলোর মধ্যে শিক্ষণীয় কিছু বিষয় আছে, এইদিকে একটু সকলে নজর দিয়ে ভালো কান দিয়ে শ্রবণ করেন। মুসলমান ভাইরা রে আমার, এবার আল্লাহর বান্দা যখন বললেন, ইমাম সাহেব পরামর্শ দেন। ইমাম ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা টেনশন করবা না, টেনশন করবা না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 1400 বছর আগে জানাই দিলেন, ও বান্দা যত অন্যায় করো, অপরাধ করো, নিজের নফসের উপর জুলুম করে ফেলো, আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হবা না। নিরাশ যদি না হও, রহমতের কোলে উঠায়া নিয়ে তোরে মাফ করে দেব। এবার আল্লাহর বান্দাকে যখন বললেন, বড় আশা নিয়ে আল্লাহর বান্দা বাড়িতে রওনা।
বান্দা বাড়ির মধ্যে যখন চলে আসে, গভীর রাত যখন হয়ে যায়, আল্লাহর বান্দা ওযু বানায়া তাহাজ্জুদের নামাজের নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। যাই নামাজে দাঁড়াইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আল্লাহর বান্দা আদায় করিয়া যাই নামাজের মধ্যে বসে গিয়া 2খানা হাত বাড়ায় বলে, মালিক, আপনার হারানো গোলাম, আপনার হারানো বান্দা আপনার দরবারে চলে আসছে। ও আল্লাহ, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। জীবনে বহু অন্যায় করেছি, অনেক অপরাধ করেছে, আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন অপরাধ করব না গো আল্লাহ। বান্দা চক্ষু বাসায় বাসায়া গালটাও ভিজায়, বুক পর্যন্ত আল্লাহর বান্দা চোখের পানি দ্বারা ভিজায় ফেললো। এবার আওয়াজ হয়, রে বান্দা, পাহাড় পরিমাণ অন্যায় করে ফেলেছো। না বান্দা না, তোরে মাফ করা যাবে না, তোর নামটা জাহান্নামীদের খাতার মধ্যে লিখে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। ও ভাই, জাহান্নামে গেলে দেশি মুরগি রান খাওয়াইবো নাকি? কথা কই না? দেশি মুরগি রান খাওয়াইবো জাহান্নামে গেলে নাকি? কলম টেকাইয়া চালায় তারা নির্যাতন, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন। পাইলে কলম টেকাইয়া চালায় তারা নির্যাতন, সুদের টাকায় ওদের ভরি, সুদের টাকায় ওদের ভরি, করে যে টানটান ওরা। জোরে জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। জোরে জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? এরা হলো এমন শিক্ষিত শয়তান। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত শিক্ষিত শয়তান থেকে হেফাজত করুন। আরো জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।